মাত্র একটা আলু এবং একটা ডিম দিয়ে তৈরি করে ফেলুন মিডিয়াম সাইজের 2 থেকে 3টা মোগলাই পরোটা। এটা সহজে একদম রেসিপি, একদম ইজি। এটা তৈরি করতে পারবেন ঝটপট সকাল এবং বিকালে নাস্তা, ছোটো বড় সকলে চেটে পুটে খাবে। এটা তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেটাই দেখাবো, ভিডিওর সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমি দৃষ্টি রহমান বলছি দৃষ্টি ডায়েরি পেজ থেকে। আমি মোগলাই পরোটা তৈরি করার জন্য আলু গ্রেট করে নিয়েছি এবং ময়দার ভিতরে সামান্য একটু লবণ, হালকা একটুকুনি আমি চিনি দিয়ে নিয়েছি এবং একটু তেল দিয়ে এটাকে আমি ময়াম করে নিব। দেন এটাকে কিছুটা ময়ামকে নেওয়ার পরে আমি এর ভিতরে উষ্ণ গরম পানি দিব। এখানে আমি নর্মাল পানি দিই নাই, উষ্ণ গরম পানি দেওয়ার কারণে ডোটা কিন্তু অনেকটা সফট হবে এবং এটা খেতেও ভালো লাগবে। আর যখন আপনি এটা ভাজবেন এটা অনেকটা ক্রিস্পি হবে। এইভাবে তৈরি করে দেখবেন, একদমই সময় লাগবে না তৈরি করতে। আপনি নর্মাল পানি দিলে অনেক টাইমের জন্য আপনাকে এটা রেস্টে রাখার প্রয়োজন পড়ে, কিন্তু উষ্ণ গরম পানি দিলে এটা বেশি টাইম রেস্টে রাখার প্রয়োজন নাই। তো যাই হোক, ফ্রাই প্যানের ভিতরে আমি আলু দিয়ে দিয়েছিলাম, তার ভিতরে সামান্য একটু তেল, হালকা একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ, লবণ এবং প্রাণের যে সিজনিং গুঁড়াটা পাওয়া যায় সে পাউডারটা দিয়ে দিয়েছি এবং এর ভিতরে হালকা একটুখানি আমি মরিচ গুঁড়া দিয়ে দেবো। মরিচ গুঁড়া আমি বেশি দিই না, কারণ এটা বাচ্চারাও খাবে, এটার জন্য অল্প করে মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। দেন এটাকে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ যেহেতু আমি আলুটা স্লাইস করে একদম আমি গ্রেট করে নিয়েছি। তো এটা সিদ্ধ এই যে হয়ে গেছে অলমোস্ট। এবার আমি রুটিটা তৈরি করে নিব। তাই সেটার জন্য হচ্ছে আমি প্রথমে একটা রুটি তৈরি করে নিয়েছি এবং তার উপর থেকে হালকা করে একটু তেল মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি পরোটা যেভাবে শেপ দেয় ঠিক সেভাবে শেপ দিয়ে নিব, দিয়ে এটাকে আবারও বেলে নিব। আপনি যত বেশি শেপ দিবেন দেখবেন এটা কিন্তু ভিতরে ভাজটাও বেশি হবে এবং খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হবে। তো যাই হোক, এটাকে আমি একদমই পাতলা করে বেলে নিব। এটাকে কিন্তু আমি মোটা করব না, পাতলা করে বেলে নিব। তো পাতলা করে বেলা হয়ে গিয়েছে আমার। এখন এর উপরে হচ্ছে আমি ডিমটা ব্রাশ করে দিব। তো এখানে আমি হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আপনারা ব্রাশ দিয়ে বা চামচে যে কোনোভাবে আপনারা ব্রাশ করে দিতে পারেন। যাই হোক, আমি ভালোভাবে এটাকে ডিমটা সব যাতে পরোটা সব জায়গায় লাগে সেটাকে আমি ব্রাশ করে দিব। দেওয়ার পরে এরপরে এই যে আমি আলুটা যেটা রান্না করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো। আলু যে পুরটা এটা কিন্তু তৈরি করা একদমই ইজি। আপনি চাইলে এর ভিতরে কিন্তু ডিমও দিতে পারেন বা মাংসও দিতে পারেন, আলাদা যে কোনো ভেজিটেবলসও থাকলে চাইলে আপনি অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমি ডিমটা হচ্ছে ভালো করে লাগিয়ে নিয়ে এবার হচ্ছে আমি আলুর যে পুরটা সেটাকে আমি ভালোভাবে রুটির সব জায়গায় আমি লাগিয়ে নিব। তো আমার এটা লাগানো হয়ে গিয়েছে। এবার আমি ঠিক পরোটার মতন করে এটাকে ভাঁজ দিয়ে নিব। এই যে দেখুন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। আমি কিন্তু বেশি চেপেও দিচ্ছি না, আবার একটা আঙ্গুলের সাহায্যে চেপে দিচ্ছি যাতে ভিতরের পুরগুলো বেরিয়ে না যায়। ঠিক একটার উপরে এইভাবে আরেকটা দিতে হবে এবং দুই পাশ থেকে আমি ঠিক এভাবে মুখটা একেবারে বন্ধ করে দিয়েছি যাতে আলুর পুরগুলো যাতে একেবারে বের না হয়ে যায়। বের হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে এবং এটা দেখা যাচ্ছে কড়াইতে চারিদিকে লেগে যাবে। যাই হোক, এটা আমার রেডি। এবার উপর থেকে আবারও আমি একটু ডিম ব্রাশ করে দিচ্ছি, দিয়ে ফ্রাই প্যানে একদমই লো তাপমাত্রা দিয়ে তার উপরে আমি হালকা একটু তেল দিয়ে এবার আমি হচ্ছে পরোটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে উপর থেকে আবারও আমি একটু ডিম ব্রাশ করে দিচ্ছি এবং এপিট ভাজা হয়ে গেলে দেন উল্টিয়ে দিয়ে ওপিটটা ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন একদমই ইজি রেসিপি। আপনি চাইলে সকাল বিকালে নাস্তা ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু বাসায় এটা ঝটপট তৈরি করি, আমার হাজব্যান্ড আমার বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে এবং এটা খুবই ক্রিস্পি লাগে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আরও অনেক ভিডিও এবং ব্লগ ভিডিও, রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগছে, রেসিপিটি কেমন লাগছে বাসায় ট্রাই করে জানাবেন এবং আমার চ্যানেলটি আবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এটা কিন্তু ভিতরে কিন্তু একদম পুরে ভরা। আপনি যত বেশি পুর দিবেন আপনার তত বেশি খাইতে মজা লাগবে। আমি এখানে পুরোপুরিভাবে পুর দিয়ে দিয়েছি যেতে আমার বাচ্চারাও পছন্দ করে। দেখুন এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল। আমি এটা খেয়েও দেখাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই দৃষ্টির ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।